শুভেন্দু অধিকারীর সভায় গড়হাজির রেখা পাত্র। সন্দেশখালী আন্দোলনের মুখ বিজেপির রেখা। 2024-এর লোকসভা ভোটে বিজেপি প্রার্থী রেখাকে ফোন করে শক্তি স্বরূপা সম্বোধন করেন মোদী। কিন্তু এবার দেখা গেল শুভেন্দু অধিকারীর সভায় গড়হাজির রেখা পাত্র। আর এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব। নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এই জায়গাতেই আমার প্রশ্ন যে রেখা পাত্র যিনি রাজনৈতিক গুরু, তিনি কিছুদিন আগে বিজেপি ছেড়ে টিএমসিতে যোগদান করেন, সেই কারণে কি রেখা এবার দলের সঙ্গে কার্যত দূরত্ব বাড়াচ্ছে? আর রেখা পাত্র টিএমসিতে যোগদানের কতটা সম্ভাবনা? দেখো, সেই বিষয়টা এখনো স্পষ্ট না হলেও তবে আজকে যেমনটা দেখা গেল সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ আমরা দেখেছি যে 2024-এ যখন লোকসভা ভোট এবং সেখান থেকে বিজেপির প্রার্থী হিসাবে দাঁড়ায় এই বসিরহাট কেন্দ্র থেকে এই রেখা পাত্র, এবং সেই রেখা পাত্রকে সময় এই সন্দেশখালী ঘটনার পরে রেখা পাত্রর ছায়া সঙ্গী হিসাবে একদম ছাতার মতো সব সময় শুভেন্দু অধিকারীকে কিন্তু পাশে দেখা গিয়েছে। এবং নরেন্দ্র মোদী অবধি ফোন করেছিলেন এই রেখা পাত্রকে, যেখানে তিনি বলেছিলেন এই রেখা পাত্র নাকি শক্তি স্বরূপা, এই ধরনের সম্বোধন করেছিলেন খোদ নরেন্দ্র মোদী। এবং তারপরেও এই রেখা পাত্রকে আজকে যখন বিজেপির এত বড় সভা, একজন উচ্চসারির একজন যে নেতা শুভেন্দু অধিকারী, তিনি বিজেপির হয়ে আজকে গেলেন সন্দেশখালীতে। সেখানে তিনি দীর্ঘক্ষণ সভা করলেন, সেখানে তিনি শ্রদ্ধাঞ্জলি সভা রেখেছিলেন। সেই সভাতে একবারের জন্যও কিন্তু রেখা পাত্রকে দেখা মিলল না। এবং আজকে যে এই রেখা পাত্রর না যাওয়া, সেটা কিন্তু অত্যন্ত গুঞ্জন ফেলেছে রাজনৈতিক মহলে। কারণ হচ্ছে রেখাপত্র, যেটা আমি বারবার তোমাকে বলছি, যে সন্দেশখালীতে যখন এই সন্দেশখালীর ঘটনা ঘটে, সন্দেশখালী যখন এই ধারাবাহিকভাবে চলতে থাকে, সন্দেশখালী প্রতিদিন খবরের শিরোনামে, সেই সময় কিন্তু রেখা পাত্রকে চিহ্নিত করেছিল বিজেপি। এবং একদম প্রথম দিন থেকে আমি দেখেছিলাম যে শুভেন্দু অধিকারী তিনি প্রথমেই যান রেখা পাত্রর বাড়িতে, সেখানে রেখা পাত্রকে সামনে বসিয়ে দীর্ঘক্ষণ রেখা পাত্রর সঙ্গে কথা বলেন শুভেন্দু অধিকারী। এবং সেখান থেকে বাকি যারা ছিলেন মিডিয়াকে বাইরে বার করে দেওয়া হয়, এবং দলীয় আর অন্যান্য যারা নেতারা ছিলেন তাদেরকে সরিয়ে দিয়ে রেখা পাত্রের সঙ্গে একান্তে কথা বলেন শুভেন্দু অধিকারী তার বাড়িতে গিয়ে, যখন সন্দেশখালী খবরের শিরোনামে, সেই সময়ের কথা আমি বলছি। কিন্তু তারপরেও যেটা দেখা যায় যে রেখা পাত্র বারংবার তিনি প্রচারে বেরিয়েছেন, ভোটের প্রচার থেকে আরম্ভ করে সব সময় এই শুভেন্দু অধিকারী কিন্তু একদম ছায়া সঙ্গীর মতো রেখা পাত্রের সঙ্গে ছিলেন। কিন্তু আজকে যখন 2024-এর ভোট শেষ হয়ে গেল, তারপরে যে রেজাল্ট সামনে এলো, সেটা দেখে বিজেপি কার্যত স্তম্ভিত হয়ে গেল। কারণ রেখা পাত্র, যাকে সন্দেশখালীর মুখ হিসেবে চিহ্নিত করেছিল বিজেপি, সেই রেখা পাত্রকেই সন্দেশখালীর মানুষই ভোট না দিয়ে হারিয়ে দিলেন। এবং সেই রেখা পাত্রর সব সময়ের ছায়া সঙ্গী শুভেন্দু অধিকারী, তিনি যখন আজকে গেলেন সন্দেশখালীর মাটিতে, সবার আগে কিন্তু রেখা পাত্র সেখানে ছুটে আসার কথা, বা রেখা পাত্রই কিন্তু রিসিভ করার কথা শুভেন্দু অধিকারীকে। কিন্তু সেই চিত্র আজকে দেখা মিলল না। আজকের চিত্র কিন্তু বাকি বছর অর্থাৎ 2024-এর তুলনায় কিন্তু 2025-এর চিত্র একদম ভিন্ন। রেখা পাত্রকে শুভেন্দু অধিকারীর পাশে শুধু নয়, শুভেন্দু অধিকারীর মঞ্চেও দেখা মিলল না। এবং আজকে সারাদিন এই যে শুভেন্দু অধিকারীর যে সন্দেশখালীতে সভা, সেই সভাতে রেখা পাত্রর দেখা কোনোভাবেই মিলল না। এবং এখানেই প্রশ্ন উঠছে যে কেন? কারণ এই দুদিন আগেই আমরা দেখেছি যে কয়েকদিন আগেই রেখা পাত্রর যিনি গুরু ছিলেন, যিনি সব সময় এই সন্দেশখালীর যখন ধারাবাহিকভাবে চলছিল, সেই সময়ে যে এই যে সুজয় মাস্টার, যার হাত ধরে সন্দেশখালীর আন্দোলন শুরু হয়েছিল, সেই রেখা পাত্র কিন্তু সব সময় এই যে সুজয় মাস্টার, তার পরামর্শ নিতেন। এবং কাকে কখন বাইট দিতে হবে সেটাও কিন্তু এই সুজয় মাস্টারের পরামর্শ নিয়ে সন্দেশখালীতে এই রেখা পাত্র তিনি কিন্তু স্টেপ ফেলতেন বা পা ফেলতেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন সুজয় মাস্টার, তিনি কিছুদিন আগেই আমরা দেখেছি যে তৃণমূলে জয়েন করেছেন, আমরা যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আমাদের উইন্ডোতে, সেটা হচ্ছে সুজয় মাস্টারের ছবি, ফাইল চিত্র, যখন সুজয় মাস্টার জয়েন করেছিল তৃণমূল কংগ্রেসে। তাহলে এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি এবার মাস্টারের পর এবার
ছাত্রী অর্থাৎ রেখা পাত্র তিনিও কি জয়েন করবেন, এই প্রশ্ন কিন্তু রাজনৈতিক মহলে ইতিমধ্যেই উঠতে আরম্ভ করেছে। কারণ আজকের এই ভিন্ন চিত্র দেখে, যেখানে শুভেন্দু অধিকারী কে আজকে শুধু তিনি সভায় গিয়েছিলেন, সেখানে যে রেখা পাত্র নেই সেই বিষয়টা নিয়ে, বা রেখা পাত্র কি কারণে নেই, তিনি অসুস্থ নাকি অন্য কোনো কারণ, সেই নিয়ে অর্থাৎ শুভেন্দু অধিকারীর মুখেও একবারের জন্য রেখা পাত্রর নাম শোনা গেল না। এবং শুভেন্দু অধিকারী তিনি বললেনও না যে রেখা পাত্র কেন এলেন না আজকে সভাতে, তিনি অসুস্থ আছেন নাকি। যদিও একটা গুঞ্জন বিজেপি তারা সৃষ্টি করেছিল বা তারা ছড়ানোর চেষ্টা করেছিল যে রেখা পাত্র অসুস্থ, তিনি মেডিকেলে অ্যাডমিট। তবে বিজেপির একটি অংশ তারা বললেন যে তিনি মেডিকেলে অ্যাডমিট ছিলেন, কিন্তু এখন তিনি বাড়িতে রয়েছেন। এবং খোদ রেখা পাত্রর স্বামী অর্থাৎ তার হাজব্যান্ড, রেখা পাত্রর হাজব্যান্ড সন্দীপ পাত্র, তিনি জানিয়েছেন যে রেখা পাত্র একদম সুস্থ রয়েছে, তার জ্বর হয়েছিল আগে, কিন্তু এখন তিনি সুস্থ রয়েছেন, বাড়িতেই রয়েছেন। এবার এখানেই প্রশ্ন যে তার বাড়ির লোক যখন তকমা দিয়ে দিচ্ছে যে রেখা পাত্র তিনি কোথাও নয়, তিনি বাড়িতেই রয়েছেন। এবং সন্দেশখালীর বুকে যখন শুভেন্দু অধিকারী যাচ্ছেন, তিনি দীর্ঘ সভা করছেন, শ্রদ্ধাঞ্জলি সভা করছেন, যদিও এই শ্রদ্ধাঞ্জলি সভা নিয়েও বিতর্কের সৃষ্টি হয়েছে, কিন্তু তার মধ্যে এই রেখা পাত্র যাকে একদম সামনের সারিতে থাকার কথা, বা সেই চিত্র 2024 আমরা যে চিত্র দেখে এসেছি, বারবার শুভেন্দু অধিকারী ছুটে গেছেন সন্দেশখালীতে রেখা পাত্রর পাশে দাঁড়াবার জন্য, সে ভোটের প্রচার হোক বা অন্য সময়। একদম সন্দেশখালী যখন ধারাবাহিকভাবে চলছে সেই সময়ও শুভেন্দু অধিকারীকে প্রথম দেখা গিয়েছিল শুধুমাত্র রেখা পাত্রের বাড়িতে যেতে, সেখানে গিয়ে রেখা পাত্রের সঙ্গে একান্তে কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু আজকে যখন শুভেন্দু অধিকারীর সভা হচ্ছে সন্দেশখালীর মাটিতে, সেই সময় রেখা পাত্রই গড় হাজির, এবং রেখা পাত্রকে সেখানে দেখা মিলছে না। এবং রেখা পাত্র যার সবার সামনে থাকা, একদম সামনের সারিতে থাকার কথা, শুভেন্দু অধিকারীকে রিসিভ করার কথা, তখনই রেখা পাত্র দেখা মিলছে না, বা রেখা পাত্র আজকে সন্দেশখালীতে যেখানে শুভেন্দু অধিকারী ছিলেন সেখানে তিনি যায়নি, গড় হাজির রেখা পাত্র। এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়ে গেছে, শুধু রাজনৈতিক মহলে নয়, শুভেন্দু অধিকারীর যে আজকে সভাতে রেখা পাত্র গড় হাজির, তা নিয়ে কিন্তু খোদ সন্দেশখালীর মানুষ তারাও কিন্তু প্রশ্ন তুলতে আরম্ভ করেছে যে কেন রেখা পাত্রকে আজকে দেখা গেল না শুভেন্দু অধিকারীতে। তাহলে যেহেতু তার যে মাস্টার সুজয় মাস্টার, তাকে যে পরামর্শ দিতেন, তিনি যেহেতু তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন, তাহলে কি এবার রেখা পাত্রর পালা? এই প্রশ্ন কিন্তু খোদ সন্দেশখালীতেই উঠতে আরম্ভ করেছে। অনেক ধন্যবাদ রিয়া। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি।